আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রায় 2 মাস ধরে বাপের বাড়ি আসি না। হাঁস কিনছি তো, হাঁসের একটা ছোট মোটো ফার্ম করছি, এর জন্য বাপের বাড়ি বেড়াইবেন না, কোনো জায়গায় যাইবেন না। এই যে ঈদের ভিতরে এই যে কালকে আসছি সন্ধ্যাবেলা বাপের বাড়িতে, তাও বাড়ি লড়াই খাইছি হাঁস পাহারা দেওয়ার জন্য। বাড়িতে তো লোকজন নাই, হাঁসে আটকাই দিছে আমার বেড়ানোর থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে থাকবেন। এই যে বিক্রি বাবা বাজার থেকে প্রায় আধা বল মাছ নিয়ে আসছে। তাজা আছে মাছগুলো, নতুন পানির মাছ, নতুন পানি আসছে খালে বিলে নদীতে। এই নলা মাছের বাচ্চা, নলা আর বাটা বাটা দুই রকম মিলানো। তো রান্না কি করবো মেহমান আছে বাড়িতে, আমার ননদ আসছে, আমার বাপের বাড়ির লোকজন আছে। রান্না অনেক রকমই হইব, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা দেখতে থাকুন। আনন্দ করবো লাগছে। মাছটি তাজা আছে তো না, তাড়াতাড়ি হয়ে গেল, আসতেও করলো তারপর একদম মনে করে আমার অসুখ হবে না। মাছগুলো ভালো, নতুন পানি ফেলে দিল। তো মাছগুলি তো কেটে নিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে নেব, আর কি কি রান্না করব সব রেডি করে তারপরে রান্না বসিয়ে দেবো। এই যে মাসকলার ডালগুলি আমি ভাইজে নিছি চুলায়, ওই যে লাউ বসাই দিছি, এখন এটা আমি গুঁড়া করে দিব। লাউ যে হইতেছে, লাউ দিয়ে আর আলু দিয়ে বসাই দিছি। আমরা এইগুলি আবার অনেক পছন্দ করি, তো এই লাবড়াটা মাঝে মধ্যে আমরা খাই। আর আমার ভাই বউ অন্য রান্নার জিনিস আয়োজন করে নিতেছে, জোগাড় যন্ত্র করে নিতেছে। একা তো এত মানুষের রান্না সম্ভব না, এক একজন এক একটা হাতে হাতে করতেছি আমরা সবাই। তো বন্ধুরা আমরা এই এখন ফাঁকি করে নেই, নেওয়ার পরে লাইট ভিতরে ছাইড়া দিব। ডালটা আমরা বেশি মিহিন করি না, মানে অর্ধেক অর্ধেক আধা ভাঙা রাখি, তো এইরকম ডালটা দিয়ে পাকাইলে অনেক মজা লাগে। এখানে আমি উঠাইনি, হয়ে গেছে। তো বন্ধুরা সব গোছগাছ করে চলে আসলাম। রান্না অনেক আগে বসাই দিছি, ভাত হয়েছে, ডাল দিয়ে লাবড়াটা রান্না হইতেছে। এখন যেটা আজকের স্পেশাল রান্না সেটা হলো মেজবানি গরুর মাংস রান্না। এটা চট্টগ্রামের রান্না, মানে ওইখানকার যে সবাই তারা এটা খুব পছন্দ করে। রান্নাটা ওইখানকারই, একটু ব্যতিক্রম করে করি। তো আপনারা দেখুন আমি এই মাংসটা কিভাবে রান্না করি, এটা খুব ভালো লাগে। আর আমরা কয়েকবার রান্না করার পরে আমাদের বাড়ির পরিবারের সবাই বলছে যে এটা অনেক স্বাদ, তখন থেকেই আমি এইভাবে রান্না করি। তো এর আগে তো কখনো দেখাইনি, কারণ ওইভাবে পেঁচে নাই। কি কি মশলা নিচ্ছি উপকরণগুলি বলে দিই। এই যে এখানে আমি 4 কেজি গরুর মাংস দিচ্ছি।
এই মাংসটা একটু হাড় সহ থাকলে এই রান্নাটা ভালো লাগে বেশি, সেরকমই আছে। আর এই যে মশলাটা বাইটা নিচ্ছি, অনেক এখানে যেভাবে স্বাভাবিক মশলা বাটি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, জয়ফল, জয়ত্রী, এটা অ্যাড করছি, কারণ এটা দিতে হইব। এই যে এগুলি বাইটা নিচ্ছি আর কি। আর এই যে আদা রসুনটা লবণ সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। আর এইখানে নিছি হইল ছোট সস, মানে আমাদের এখানে বলি ছোট সস, মৌরি, মেথি। এটা আমি শুকনা পাটায় আগে বাইটে নিছিলাম। এটা মাংসটা হওয়ার আগে এটা দিব। আর এই যে কাঁচামরিচের মুখটা একটু ছাড়াই 1 মুঠ কাঁচামরিচ দিব, কারণ মাংস বেশি। আসলে এই রান্নাটার স্পেশাল মশলাই এইটা। তাহলে আমি এই যে মাংসটা মাখাই নিব। বড় বলে নিয়ে নিলাম, ছোট বলে তো মাখানো যাবে না। এই হাড়গুলি একটু পরে মাখাই, কারণ এগুলো আবার হাতে লাগতে পারে। এই যে এখন দিয়ে দিব যে পেঁয়াজ কুচি, কিছুটা মাংসে দিলাম আর কিছুটা বেরেস্তা করবো। লবণ, আদা রসুন বাটা, এখন আমি এই যে মশলাটা দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনিও বাইটা নিচ্ছি, মানে মাংসে যা যা দেই সবটাই দিলাম। জয়ফলের জয়ত্রী এটা হলো অ্যাড করছি। আর দেবো সরিষার তেল, সরিষার তেল। এখন দেবো এই যে টক দই, টক দইটা একটু দিতে হবে। ঘিতে ছিল তো একদম চাক্কা চাক্কা হয়ে গেছে। এখন আমি ভালো করে মাখাই নিব। গরুর মাংস অনেক রকম রান্না করেই খায়, কালা ভুনা স্বাভাবিকভাবে, কিন্তু এই রান্নাটা যে এত স্বাদ লাগে, একদম একটা আচার আচার ফ্লেভার আসে রান্নাটা থেকে। অনেক ভালো করে মাখাইলাম। এখন এই যে হাড়গুলি দিয়ে একটু মাখাবো, আর একটু সরিষার তেল দিয়ে দিব। এটা আমাদের এই যে বাড়ি নিজের আমরা ভাঙায় নিছি বাড়ির সরিষা দিয়ে। তো এই মাংসের আরো একটা স্বাদ বাড়ায় এই ভাঙানো সরিষার তেল দিয়ে। তেলটা যত ভালো হইব মাংসটা তত ভালো লাগবে। খুব ভালো করে মাখাইছি, মা খালি একটা ঘেরান মেরেছে, মনে হইতেছে কেউ আচার বানাইতেছে। তো এখন এই যে এভাবে 10 থেকে 15 মিনিট রেস্টে দিলাম গরুর মাংসটারে, তারপরে বসাই দেবো রান্না। আমি এখন এই যে পেঁয়াজগুলি ভাজতে দেবো বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, উঠাই দিই। এখন আমি মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে 2-3 ঘন্টা বৃষ্টি নেমে
যে গরম ছাড়ছে, মানে রোদ উঠছে, বোঝাই যেতেছে না যে বৃষ্টি নামবে তো। হ্যাঁ, আবার বৃষ্টি আসবো। মাছ পর্যন্ত রান্না করে কাটতে হইলো, বাইরে বসতে পারলাম না বৃষ্টিতে ভিজা কুটুম নাকি, এই জন্যে রান্না করে বসে রান্না করে বসে কাটলাম। তো এখন এই যে মাথায় রাখা মাংসটা 10-15 মিনিট রাখলাম, এখন দিয়ে দিব। মা খাইতে তাতে তো বাসনা খেতেছে। এই মাংস রান্নাটা গ্যাসের চুলার চেয়ে লাকড়ির চুলায় সবচেয়ে ভালো হয়। যে কোনো রান্নাই লাকড়ির চুলায় রান্না করলে বেশি স্বাদ লাগে। গরুর মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, আর লাকড়ির চুলা এটা অনেক ভালো হয়। মাছের জায়গায় মা খাই নিয়ে যাই, হ্যাঁ নিয়ে ভাজি দেয় গ্যাসে থেকে বাজুক, কারণ এই মাংসটা হইতে অনেক সময় লাগে। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে দিই, ঢাকনা দিয়ে দিলাম। আর মাছ যখন আনছে একটু ভাজা তো খাইবেন, গ্যাসে ভাজলে ভাজা মাছ আমার বাইরে পছন্দ। প্রায় আধা ঘন্টা কষাইলাম, এই মাংসটা থেকে পানি উঠছিল, শুকাইলো। এই যে পেঁয়াজটা যে বেরেস্তা করে রাখছি এটা এখন দিয়ে দিলাম, আর কিছুটা বেরেস্তা করবো, ওই তেলটা দিয়ে দিব পরে, আর ওইটা দেবো মাংসের উপরে। আর একটা দিয়ে চিনি দিব একটু, এই যে ছোট চামচের 1 চামচ হবে, 4 চামচের সামান্য একটু চিনি দিলে মাংসের স্বাদটা বাড়বে। এখন এভাবে আমি 10 মিনিট কষাবো, তারপরে একটু পানি দিব, কারণ গরুর মাংসটা সেদ্ধ হইতে একটু দেরি লাগে। 1-1.5 ঘন্টার আগে গরুর মাংস রান্না হয় না। একটু সুন্দর করে কষাইছি, তেল উঠে গেছে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিব, আর একটু ভালো করে সেদ্ধ হবে। যে পানিটা দিলাম এটাই ভালো করে সেদ্ধ হয়ে যাবে, শুকনা শুকনা হয়ে যাবে মাংসটা, এই পানিটা শুকাইলে। পানি দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে দিই, পানিটা শুকালেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আধা সেদ্ধ হয়েছে, আর পুরো সেদ্ধ হইতে পানিটা শুকাইলে হয়ে যাবে। পানিটা প্রায় শুকায় আসছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, তো কাঁচামরিচ তো দিলাম, আর একটু দিলে ঝালটা ভালো হইতো, কিন্তু বাচ্চারা খাবে তো এই জন্য ঝাল কম দিলাম। এখন এই যে স্পেশাল মশলাটা, মৌরি, ছোট সস আর হলো মেথি, মশলাটা দিয়ে দিলাম। মাংসটা প্রায় হয়ে গেছে, আর অল্প সময় লাগবে। এখন আমি নামায়া, যেমন অন্য অন্য তরকারি বাগার দেই ওরকম সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে বাগার দেবো। এই নামাই নিলাম, ঢাইকে রাখি, আর একটা কড়াই বসাই দিই পেঁয়াজ ভাজার জন্য। তেল দিয়ে দিলাম,
পেঁয়াজ দিয়ে দিলাম। হয়ে গেছে ভাজা। একদম বাদামি কালার করে দিয়ে দিলাম। এখন বসাই দিলাম। রান্না হয়ে গেছে, মেজবানি গরুর মাংস রান্না। এটার এই যে ঝোলটাও অনেক ভালো লাগে, এই যে একটু ঘন ঝোল হয়েছে, তো বাচ্চারা খাইলে একটু ঝোল চায়, আর একটু শুকাইতে পারতাম। হয়ে গেছে নামাই ফিরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে মেজবানি গরুর মাংস, মাসকালের ডাউল দিয়ে লাউ লাবড়া, বাটা মাছ ভাজা, পাট শাক ভাজা। তো বন্ধুরা দেখতে থাকুন। বিসমিল্লাহ আলা বরকতিল্লাহ। আজকে পাঁচ শাক দারুণ মজা হয়েছে রে। মজা হয়েছে না ভাই? মজা হয়েছে কে? পেঁয়াজ বেশি দেওয়ার কারণে পাট শাকে পেঁয়াজ বেশি দেয় বাদন। সেই রকম হয়েছে। আর বোম্বাই মরিচ নিছো? তার তো আলাদা বাসনা। বোম্বাই সেই মজা হয়েছে, বহু মজা, দারুণ। দেখ তো দেখে আমার পুরো রে। দেও আমার বাড়িতে পাট শাক দিব। হ্যাঁ দেবো বাবা, অনেক স্বাদ। তুমি নেবেন আব্দুল্লাহ? একটু বাটা মাছ ভাজা, পাট শাকটা তো অনেক মজা হয়েছে। পাট শাকটা মজা হয়েছে। বোম্বাই মরিচ নিছো? হ্যাঁ, তোর গাছের মরিচটা অনেক সুন্দর সুস্বাদু এবং গ্রাম, সবচেয়ে ঝাল কম বেশি যাই হোক অনেক গ্রাম। আর এই পাট শাকের সাথে মরিচ খুব ভালো লাগতেছে। আর এই পাট শাকটা তো আমার পছন্দের, এটা জানাছি। ভাজা ভাজা পাট শাক। হ্যাঁ, পাট শাকটা আমার খুব পছন্দের একটা আইটেম। আর একটা জিনিস যে রান্না করিস না, যে পাট শাক দিয়ে ডাল দিয়ে, পাট শাক দিয়ে ডাল দিয়ে যে জিনিসটা করিস সেটা এখনো করছিস কিনা জানি না, ওইটা অনেক মজা, ওইটা অনেক মজা। তোর এই রান্নাগুলো অনেক ভালো হয়। আর পাট শাক খেয়ে খুব ভালো লাগতেছে, অনেক মজা হয়েছে। দেও দেখি মাংসটা কিরকম হয়েছে, গোস্তটা কেমন রেঁধেছো, সেই রকম তো লাগতেছে। কালা একটু ঝোল দাও। এটা মেজবানি গরুর মাংস রান্না, তাই নাকি? শুধু সরিষার তেল, কালার দেখেই তো আর অন্য অন্য মশলা, মানে সরিষার তেল বেশি। কালার দেখেই বোঝা যাচ্ছে এটা। সেটাই দারুণ হয়েছে। মাংসটা গলছে না। এক কথা বহু মজা। ভাই এটা করলাম মেজবানি গরুর মাংস রান্না করছি আজকে। যাক, গত বছর কক্সবাজার গিয়ে এটা চট্টগ্রাম যায় খাবার মাইকিং করছে, দেখছি যে রেস্টুরেন্ট গুলোতে মাইকিং করে
যে বিশেষ আকর্ষণ চট্টগ্রামের মেজবানি খাবার, আর এটার জন্য নাকি আগে ভাগে বুকিং দেওয়া লাগে। তো সেই বুকিং দেওয়ার সেই ঐতিহ্যবাহী খাবার হ্যাঁ দেখি কিরকম আমি ওখানে খাইছি। হ্যাঁ, নিজেদের ঘরে যখন ওই রান্না হয়েছে তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। মেজবানি গরুর মাংসটা অতিরিক্ত স্বাদ হয়েছে, যেমন সুন্দর মুলাম হয়েছে তেমন স্বাদ, অসাধারণ। বহুমালা দারুণ দারুণ। আর ফেলে বাবা ভালো ছিল বাবা রান্না। খাও। যে টাকা দিয়ে টিকিট কাইতে বা সিরিয়াল দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যে আপনার মেজবানি খাবার খাই, এটা ওখানে যা খাইতে হবে না, আমাদের ঘরের মাঝে এখন এরকম। আগে পরেও করছো, আজকে খাটাখাটি করলে হয়ে যায়। আমাদের নিজেদের ঘরে মেজবানি খাবার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার, এবং রান্না করছি যেমন কালারটা আসছে তেমন সফট, আর কি বলে আচার আচার একটা ফ্লেভার। এই জিনিসটা হলো সবচেয়ে স্বাদ। আমি এটা মনে ভাতের সাথে এটাও দুর্দান্ত লাগে, আমার খুব ভালো লাগে। মানে সবচেয়ে যত রকম গরুর মাংস রান্না আছে সবচেয়ে আমার এটা পছন্দের। দুর্দান্ত লাগতেছে স্বাদটা। মনে হয় যে দাও একটু লাবড়া দাও, 2-4 প্লেট ভাত এটার সাথে কোনো ব্যাপারই না। শুধু লাবড়া দাও, অল্প দিও। মায় না পানি বলে কি তো বলো মজা হয়েছে গরুর মাংস। খাও বাবা, এটা তো অন্যরকম করে রান্না করছি। এটা তো হঠাৎ বছরে 1-8 করি, এই জন্য বুঝতে পারে না। আপনারা ভাত নেবেন না? ঠিক আছে, যত খাটনি যে রান্নায় বেশি খাটা খাটনি সেটা মজাও সেরকম, সেই স্বাদ। দারুণ হয়েছে। ডাউল ডাউ না ডাউল মজা হয়েছে, সেরকম হয়েছে। ডাল তো আসলে এটা আমাদের বলতে হয় না, এটা ছোটবেলা থেকে আমরা মাসকলাই দিয়ে লাউ দিয়ে যে ডাল শীতের মধ্যে যে জৈমা থাকতো একেবারে। আসলো কি ওটা আসলে নাম সর করা তরকারি আর কর করা ভাত। এই তুমি ঠিক টানটা কইছো, মনে আছে না? সেই স্বাদ, সেই স্বাদ। ইনশাল্লাহ যে কটা আইটেমে খাইলাম খুব সুস্বাদু, দারুণ খাইছি, যা মজা হয়েছে বলার মতো না। আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া তামানা সাক্কানা ওয়া জালামনা মিনাল মুসলিমিন। তো বন্ধুরা, আজকে যে রান্না বাড়া করলাম, এই যে মেজবানি গরুর মাংসটা আমি এইভাবেই রান্না করি। অনেকে অনেক রকম রান্না করে, কিন্তু আমি এইভাবেই করি, অসাধারণ স্বাদ হয়। যদি কেউ আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করিয়ে খায় দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয়। তো অনেক মানে খাটাখাটি হয়েছে আজকে রান্নাটায়, তো খাবারও একটু দেরি হয়ে গেছে, 3টা বেশি বাজে। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।